হ্যালো গাইস, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই দুর্গাপুজো এসে গেছে অ্যান্ড এখন খুব মজা করব, ঘুরবো, খাওয়া দাওয়া করব। তাই আজকে বেরিয়ে পড়লাম। আজকে ছিল পঞ্চমী, আমরা সব ফ্রেন্ডসরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো প্রথমেই গেলাম আমরা বেহালা বুড়ো শিবতলা। খুব সুন্দর ঠাকুর করেছে এই জায়গাটায়, অসাধারণ প্যান্ডেল করেছিল। তো দেখতে পাচ্ছ এটা আমার ফার্স্ট প্যান্ডেল হপিং ছিল না। আমি ফার্স্ট গেছিলাম মহালয়ার দিনে শ্রীভূমি দেখতে, এটা আমার সেকেন্ড টাইম ছিল। আজকে ছিল পঞ্চমী। তো পঞ্চমীতে ভিড় দেখে মনে হচ্ছে সত্যি পঞ্চমীর রাত না, মনে হবে সপ্তমী অষ্টমীর রাত, এত পরিমাণে ভিড় ছিল। তো এটা আমার ফার্স্ট দুর্গা প্রতিমা দেখা। দেন ওখান থেকে প্রতিমা দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে যাওয়ার পর পেছনের রাস্তায় মেলা দেখলাম। দেন তারপর আবার একটা গেলাম বরিশা ক্লাবের কাছে। আমরা অ্যাকচুয়ালি বেহালা চত্বরটা পুরোটাই দেখে নিয়েছিলাম। আর বেহালার সব থেকে বড় পুজো বরিশা ক্লাবটা কত সুন্দর দেখো প্যান্ডেল করেছে। এটা কোনো সার্কাসের থিমের ওপরে, জোকারদের ওপরে বেস করে একটা প্যান্ডেল করেছিল। অসাধারণ প্রতিমা এবং কারুকার্য সত্যি সুন্দর ছিল ওদের। বরিশা ক্লাবে পুজোটা টোটালি সার্কাসের উপর থিম করে হয়েছে, কারণ আজকালকার দিনে সার্কাসের চলটা উঠেই গেছে বলতে গেলে। তো তাই সার্কাস বলে কেউ এখনকার জেনারেশনে কেউ কিছু বোঝে না বা দেখেনি। আমাদের টাইমে যেই পরিমাণে সার্কাসের ক্রেজ ছিল, এখন সেই পরিমাণে ক্রেজটা নেই। তো তার উপর ডিপেন্ড করে এখন এই সার্কাসের থিমটা করেছিল খুব সুন্দর। দেন সেকেন্ড টাইম আমরা গেলাম আরেকটা ক্লাবে, নতুন দল বেহালা। তো সেখানে সত্যি রাজস্থানের একটা মন্দিরটা দেখে আমি না মুগ্ধ হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে রিয়েল কোনো মন্দিরে বা কোনো রাজস্থানের কোনো বাড়িতে চলে এসেছে, এত অসাধারণ সুন্দর প্যান্ডেল করেছিল। বেহালার প্রত্যেকটা ক্লাবের প্যান্ডেল সত্যি অসাধারণ ছিল এবং তাদের প্যান্ডেলের কারুকার্য আমাকে মুগ্ধ করেছে, সত্যি অসাধারণ ছিল। দেন তারপরে এটা চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখার জন্য। এখানকার প্রতিমাটা সত্যি আমার খুব দারুণ লেগেছে। দেন তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য, ফুচকা খেলাম। দেন রাস্তায় যেতে আরেকটা জিনিস দেখলাম, এইটা ছোটোবেলায় অনেক কিছু মনে পড়ে যায়। ওখান থেকে গিয়ে আরেকটা ছোটো প্যান্ডেল দেখতে গেলাম, আর ওখানে আমার বন্ধুরা সিকিউরিটি গার্ডে কাজ করছিল, দেখে নাও। মণ্ডপের গায়ে হাত দেবেন না দাদা, ভিডিও করবেন না, ভিডিও করা বারণ আছে। দেন এবার একটু ঠাকুরকে প্রণাম করে দিলাম। দেন তারপরে আবার দেখো আমাকে নিয়ে কিরম ইয়ার্কি মারছে ওরা। সূর্যতে এসে আমরা দেখতে পারলাম না, ব্যাট লাগ আমাদের যে এত পরিমাণে লাইন, তো কেউ ভয়তে ভিড়ে হাঁটতে চাইছে না, তার জন্য আর সূর্য ঠাকুরটা দেখা হয়নি আমাদের, ব্যাট লাগ। তারপর ওখান থেকে বেরিয়ে সূর্যের সঙ্গে দেখতে পাইনি বলে তারপর চলে আসলাম 41 পল্লী হরিদেবপুরের কাছে। এখানেও সত্যি খুব সুন্দর কারুকার্য, বাট প্যান্ডেলটা বুঝতে পারলাম না কী ধরনের, মানে কীরকম টাইপের করেছে, পুতুল নাচে কোনো কিছু ব্যাপার নিয়ে করেছে, বাট সত্যি সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে প্যান্ডেল দেখার পর গরম রসগোল্লা পান্তুয়া বিক্রি হয়েছিলো, আমি দেখে তো লোভ সামলাতে পারিনি, আমার খুব ক্রেভিংস হচ্ছিলো, তাই খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে লাস্ট এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। প্যান্ডেলটা সত্যি সুন্দর করেছিল। আর এইভাবে আমাদের পঞ্চমীর রাত্রিটা কাটলো, সত্যি অসাধারণ লাগলো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই।